আসসালামু আলাইকুম। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব ইরানি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের জন্য দুঃস্বপ্ন, জানিয়েছে হুতি। জানিয়ে দেব ইরানকে ফের আলোচনার টেবিলে আনতে যুক্তরাষ্ট্রের একগাদা সার। এরপর রয়েছে ইরান অস্ত্র তৈরির মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করলে আবার হামলা, জানিয়েছে ট্রাম্প। সর্বশেষ থাকছে ইরানে গোপনে ঢুকে যেভাবে হামলা করেছিল ইসরায়েল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। শুরুতেই জানিয়ে দেব ইরানি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের জন্য দুঃস্বপ্ন, জানিয়েছে হুতি। দখলদার ইসরায়েলি শাসন ব্যবস্থার বিরুদ্ধে ইরানের গৌরবময় বিজয়ের জন্য অভিনন্দন জানিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি আনসারুল্লাহ। সংগঠনটির নেতা আবদুল্লাহ মালিক আল হুতি বলেছেন, ইরানি ক্ষেপণাস্ত্রগুলো ইহুদিবাদী সাত্তারের জন্য এক চরম দুঃস্বপ্ন। বৃহস্পতিবার ২৬ জুন বিকালে রাজধানী সানা থেকে টেলিভিশন সম্প্রচারিত এক ভাষণে আল হুতি বলেন, ইরানের বিজয় সমগ্র মুসলিম বিশ্বের জন্য একটি বিজয়। তিনি বলেন, আগ্রাসী, নিপীড়ক ও অপরাধী ইসরায়েলি শত্রুর বিরুদ্ধে ইরানের মহান বিজয়ের জন্য আমরা ইরানকে অভিনন্দন জানাই। ইরানের ঐতিহাসিক বিজয়ের জন্য আমরা মুসলমানদের অভিনন্দন জানাই। এই বিজয় সমগ্র ইসলামী বিশ্বকে উপকৃত করেছে। ইরানের কাছে ইহুদিবাদী শত্রু ও তার অপরাধী মিত্র যুক্তরাষ্ট্র, ব্রিটেন, জার্মানি এবং ফ্রান্স যে পরাজয় বরণ করেছে তা সমগ্র মুসলিম উম্মার জন্য একটি বিজয়। তিনি আরও বলেন, কয়েক দশক ধরে ইসলামী বিশ্ব শত্রুদের দ্বারা সৃষ্ট সংকটে জর্জরিত। আল্লাহর সৃষ্ট ও কর্তৃত্ব সবকিছুর উপরে এবং মুসলিমরা এই অকাঠ্য সত্যের উপর নির্ভর করে তাদের চ্যালেঞ্জ এবং বিপদগুলো কাটিয়ে ওঠে। মার্কিন সহায়তায় ইরানের হামলা চালানোর জন্য ইসরায়েলিদের প্রস্তুতি দীর্ঘ সময়ের বর্ণনা করে হুতিরা প্রধান বলেন, যুদ্ধের জন্য প্রস্তুত হতে তেল আবিব সরকারের ১ বছরের বেশি সময় লেগেছে। আব্দুল মালিক আল হুতি অন্যান্য মুসলিম সরকার এবং দেশের তুলনায় ইরানের পারমাণবিক, সামরিক এবং আবাসিক স্থাপনাগুলোতে হামলার পাকিস্তানের নিন্দাকে একটি অন্তর্দৃষ্টপূর্ণ এবং চমৎকার প্রতিক্রিয়া বলেও প্রশংসা করেন। তিনি ইসরায়েলি বিমান হামলার প্রতি তুরস্কের তীব্র নিন্দাকে একটি স্পষ্ট, সুস্পষ্ট এবং সুপরিচিত আচরণ বলেও প্রশংসা করেন। তিনি বলেন, ইরানি ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে ইসরায়েলি শত্রুরা নিজেদের রক্ষা করতে পারেনি, বিশাল ক্ষতির সম্মুখীন হয়েছে। ইরানি ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলি শত্রুদের জন্য এক চরম দুঃস্বপ্ন ছিল এবং এটি একটি অভূতপূর্ব ঘটনা। ইরানকে ফের আলোচনার টেবিলে আনতে যুক্তরাষ্ট্রের একগাদা সার। ইরান ইস্যুতে এবার সুর নরম করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। দেশটিকে আলোচনার টেবিলে আনতে একগাদা ছাড় দেবে ওয়াশিংটন। পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের জন্য দেশটিকে ৩০ বিলিয়ন মার্কিন ডলারের সহায়তা দিতে পারে। এছাড়া তেহরানের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেবে দেশটি, পাশাপাশি জব্দ করা ফান্ডও ফিরিয়ে দেবে। বিষয়টির সঙ্গে যুক্ত ৪টি সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে মার্কিন সম্প্রচার মাধ্যম সিএনএন। সূত্রগুলো জানিয়েছে, গত ২ সপ্তাহ ধরে ইরান ইসরায়েলের সংঘাতের মধ্যেও যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ খেলোয়াড়রা পর্দার আড়ালে ইরানিদের সঙ্গে কথা বলেছেন। যুদ্ধবিরতি চুক্তি হওয়ার পরও এই সপ্তাহে আলোচনা অব্যাহত রয়েছে। একটি খসড়া প্রস্তাবের কথা জানিয়েছে ২টি সূত্র। সিএনএনকে বলেছেন, ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা জোর দিয়ে বলেছেন যে তারা কয়েকটি প্রস্তাব উত্থাপন করেছে। এগুলো প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং এখনও বিকাশমান। তবে একটি বিষয় নিয়ে তারা আপোষহীন, সেটি হলো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ। ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শূন্যের কোটায় রাখতে হবে, তবে ইরান বারবার বলছে এটি তাদের প্রয়োজন। ইরানে যুক্তরাষ্ট্রের হামলার আগের দিন অর্থাৎ গত শুক্রবার হোয়াইট হাউসের বৈঠকে বসে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও যুক্তরাষ্ট্রের উপসাগরীয় অঞ্চলের মিত্ররা ওই বৈঠকে থাকা ২টি সূত্র এ তথ্য জানিয়েছে। ওই বৈঠকে ইরান ইস্যুতে আলোচনা হয়। যদি ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করে তাহলে দেশটিতে ২০ থেকে ৩০ বিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ করা হবে, যা পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের ব্যয় হবে। ট্রাম্প প্রশাসন ও সূত্রটি বিষয়টি সিএনএনকে জানিয়েছে। ট্রাম্প প্রশাসনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ইরানের সম্ভাব্য বিনিয়োগ এই অর্থ সরাসরি যুক্তরাষ্ট্র থেকে যাবে না। এর মানে দাঁড়ায় যুক্তরাষ্ট্রের আরব মিত্ররা এই বিনিয়োগ করতে পারে। গত মাসে পারমাণবিক ইস্যুতে হওয়া ইরান ও যুক্তরাষ্ট্রের আলোচনায় বিনিয়োগের কথাটি বলা হয়। যুক্তরাষ্ট্রের ওই ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, তেহরানের সঙ্গে আলোচনায় ওয়াশিংটন নেতৃত্ব দেবে। কেউ একজন ইরানের নিউক্লিয়ার প্রোগ্রাম পুনর্নির্মাণের জন্য অর্থ খরচ করবে, তবে আমরা সেই প্রতিশ্রুতি দেব না। খসড়া অনুযায়ী অন্যান্য প্রণোদনার মধ্যে রয়েছে ইরানের উপর আরোপিত কিছু নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং তেহরানকে $৬ বিলিয়ন পর্যন্ত অর্থ ব্যবহারের অনুমতি দেওয়া, যা বর্তমানে বিদেশি ব্যাংক হিসাবগুলোতে জব্দ রয়েছে। বিষয়টির সঙ্গে সম্পৃক্ত ২টি সূত্র বলছে, গত সপ্তাহে আরেকটি ধারণা উত্থাপিত হয়,
যা বর্তমানে বিবেচিত হচ্ছে, সেটি হলো ইরানের ফোর্দো পারমাণবিক কেন্দ্রের জন্য যুক্তরাষ্ট্রের উপসাগরীয় অঞ্চলের মিত্ররা অর্থায়ন করবে। একটি সূত্র বলছে, বিভিন্ন জনের কাছ থেকে বিভিন্ন ধরনের ধারণা আসছে এবং সেগুলো নতুন। আরেকটি সূত্র জানান, ইরান প্রস্তাবনাগুলোর মানবে কিনা তা নিয়ে দ্বন্দ্ব রয়েছে। ইরান অস্ত্র তৈরির মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করলে আবার হামলা, জানিয়েছে ট্রাম্প। ইরান পারমাণবিক অস্ত্র তৈরির উপযোগী মাত্রার ইউরেনিয়াম সমৃদ্ধ করতে সক্ষম হলে দেশটি আবারও বোমাবর্ষণ করতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় আজ শুক্রবার হোয়াইট হাউস এক সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। 21 জুন ইরানের 3টি পরমাণু স্থাপনায় বোমারু বিমান ব্যবহার করে হামলা চালায় যুক্তরাষ্ট্র। ওই হামলার পর তেহরানের পরমাণু অস্ত্র তৈরির আকাঙ্ক্ষা যদি দমানো না যায়, তাহলে ট্রাম্প নতুন করে হামলার কথা বিবেচনা করবে কিনা সংবাদ সম্মেলনে এমন প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, অবশ্যই, এটি প্রশ্নাতীত। ইরানের 13 জুন হামলা চালায় ইসরায়েল। এরপর থেকে টানা 12 দিন ধরে দুই দেশের মধ্যে পাল্টা হামলা চলে। এই সংঘাতে ইরানের সর্বোচ্চ নেতা বাজেভাবে মার খেয়েছেন বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় 23 জুন ইরান ইসরায়েল যুদ্ধবিরতির বিষয়ে তিনি বলেন, সংঘাত থামানোর জন্য সেটিই ছিল উপযুক্ত সময়। ট্রাম্পের একক নির্দেশে ইরানের যে 3টি পরমাণু স্থাপনায় হামলা চালানো হয়, সেগুলো দেশটির ফোর্দো, নাতাঞ্জ ও ইস্পাহান অঞ্চলে অবস্থিত। ওই হামলা চালাতে যুক্তরাষ্ট্রের B-2 স্টেলথ বোমারু বিমান ব্যবহার করা হয়। স্থাপনাগুলো টমাহক ক্ষেপণাস্ত্র ছোড়া হয় মার্কিন সাবমেরিন থেকে। হামলায় পরমাণু স্থাপনাগুলো ধ্বংস হয়ে গেছে বলে জানিয়েছে ট্রাম্প। ইরানের পরমাণু প্রকল্প নিয়ে বহু আগে থেকেই মাথাব্যথা রয়েছে ইসরায়েলের, যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিভিন্ন দেশের। তাদের অভিযোগ, পরমাণু প্রকল্পগুলো শান্তিপূর্ণ ব্যবহারের কথা বলে আড়ালে পরমাণু অস্ত্র তৈরির দিকে এগোচ্ছে তেহরান। এই অভিযোগ তুলে 13 জুন ইরানের হামলা শুরু করে ইসরায়েল। তবে এই অভিযোগ বারবারই নাকচ করছে ইরানের নেতারা। ইরানে গোপনে ঢুকে যেভাবে হামলা করেছে ইসরায়েল। 12 দিনব্যাপী যুদ্ধের যুক্তরাষ্ট্রের সমর্থনে ইসরায়েল শত শত বিমান, সশস্ত্র ড্রোন ও জ্বালানি সরবরাহকারী বিমানের মাধ্যমে ইরানে হামলা চালায়। তবে এর পাশাপাশি ইরানের ভেতর থেকেও গোপন অভিযান চালিয়ে সহায়তা করছে মোসাদ ও ইসরায়েলি সামরিক বাহিনীর বিশেষ বাহিনী। 13 জুন ভোররাতে ইসরায়েলি বাহিনী ও মোসাদ হামলা শুরু করার কয়েক ঘন্টার মধ্যেই তারা কিছু ভিডিও প্রকাশ করে, যেগুলো রাতের বেলায় ইরানের অজ্ঞাত কিছু স্থানে ধারণ করা হয় বলে মনে করা হয়। এটি ঝাপসা ভিডিওতে দেখা যায় মোসাদের কিছু অপারেটিভ রাতের অভিযানে ক্যামোফ্লাজ পোশাক ও নাইট ভিশন চশমা পরে মরুভূমির মতো এলাকায় অবস্থান নিয়েছে। তারা সেখান থেকে ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার আঘাত হানার জন্য অস্ত্র মোতায়েন করেন, যেন ইসরায়েলি যুদ্ধবিমান সহজেই ঢুকতে পারে। আরেকটি ভিডিও দেখা যায় স্পাইক মিসাইলের মতো ছোট কিন্তু নিখুঁত নিশানা করতে সক্ষম ক্ষেপণাস্ত্র ইরানের ব্যালিস্টিক মিসাইল প্ল্যাটফর্ম ও প্রতিরক্ষা ব্যাটারিতে আঘাত করেছে। ইরানি কর্তৃপক্ষ এসব অস্ত্র ব্যবহারের বিষয়টি নিশ্চিত করে। রাষ্ট্রীয় গণমাধ্যম থেকে জানা যায়, ইরানের একটি উন্মুক্ত এলাকায় পাওয়া গেছে স্পাইক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের কাস্টমাইজড লঞ্চারের ধ্বংসাবশেষ। এসব অস্ত্র ইন্টারনেট নির্ভর, স্বয়ংক্রিয় ও দূরনিয়ন্ত্রিত ব্যবস্থায় পরিচালিত হতো এবং ইসরায়েলি সন্ত্রাসী মোসাদ এজেন্টের দ্বারা চালানো হয়েছে বলে জানানো হয়। এই ধরনের অভিযান ইসরায়েলের পুরনো কৌশলের অংশ, যেন 2020 সালের নভেম্বরে ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানী মোহসেন ফখরিজাদেকে হত্যার সময় দেখা গিয়েছিল। সেই ঘটনাও মোসাদ দুর্নিয়ন্ত্রিত ও কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত অস্ত্র ব্যবহার করে তেহরানের কাছাকাছি একটি শহরের ফখরিজাদেকে হত্যা করে। পরে জানা যায়, একটি 1 টন ওজনের মেশিনগান টুকরো টুকরো করে ইরানে ঢোকানো হয় এবং এটিকে পিকআপ ট্রাকে সেটি স্থাপন করা হয়, যেটি হত্যার পর বিস্ফোরিত হয়। ফখরিজাদে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ইরান বুধবার পশ্চিম আজারবাইজানের প্রদেশে 3 ব্যক্তিকে মৃত্যুদণ্ড কার্যকর করেছে। ইরানের ভেতরে ড্রোন তৈরি করে ইসরায়েল। যুদ্ধে ইসরায়েল প্রচুর সংখ্যক ছোট বিস্ফোরক ভর্তি ড্রোন ও কোয়াডপ্টার ব্যবহার করে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে দেওয়ার চেষ্টা করে। ইরানের সংবাদ মাধ্যম জানায়, ছোট ড্রোন ও বড় ধরনের সামরিক ড্রোন ঠেকাতে দেশ জুড়ে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়। কিছু ড্রোন ভূপাতিত করার দাবি করলেও আসলে কতগুলো ড্রোন ব্যবহার হয়েছে ও কতটা সফল ছিল তা স্বাভাবিকভাবে যাচাই করা সম্ভব হয়নি। ছোট ড্রোনগুলো এতটাই আতঙ্ক ছড়ায় যে ইরানি কর্তৃপক্ষ দেশ জুড়ে রাতভর চিরুনি অভিযান শুরু করে। এই সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দেন ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তন এ বিষয়ে আলোচনা হতে পারে। পরে ইরান জুড়ে পিকআপ ট্রাকের সন্ধান পাওয়া যায়, যেগুলো পেছনে ড্রোন উৎক্ষেপণের জন্য বিশেষভাবে তৈরি লঞ্চ প্যাড ছিল। এগুলো নির্ধারিত লঞ্চের কাছাকাছি পৌঁছে ড্রোন উৎক্ষেপিত করত। একই কৌশল ব্যবহার করে জুনের শুরুতে ইউক্রেন রাশিয়ার গভীরে 4টি বিমান ঘাঁটিতে হামলা চালায় 1/3 কৌশলগত বোমারু বিমান ধ্বংস করেছিল।